আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। এটা হচ্ছে পরশুদিন রাত 9টা-10টার দিকে হবে। দেখুন আকাশে কি সুন্দর চাঁদ উঠছে। শ্রাবণের আকাশে মেঘে ঢাকা চাঁদ। দেখবেন চাঁদটা কিছুক্ষণ পর মেঘে ঢেকে যাবে, আবার উদয় হবে। দেখতে কি যে ভালো লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাতের বেলা এমন সুন্দর একটা চাঁদ দেখতে কিন্তু ভালো লাগে। পূর্ণিমা চাঁদ হলে তার কথাই নেই। ছোটোবেলায় অনেক দেখছি, এখন তো ঢাকা শহরে তাই এসব দেখাই যায় না। তো এই যে দেখুন বন্ধুরা, অনেক সুন্দর চাঁদটা কিন্তু রাতের বেলা ছিল। তারপরের দিন সকালবেলা এই যে এখন বাজে 9টা, 9:30টার মতো নাস্তা খাচ্ছি। আমাদের আজকে নাস্তা বাইরে থেকে আনা হয়েছে, পরোটা আর চাও বাইরে থেকে আনা হয়েছে, কারণ কোনো কিছু তৈরি করে খেতে পারতেছি না আমরা গ্যাসের কারণে। জানেনই তো ঢাকা শহরে, বাংলাদেশের ঢাকা শহরে গ্যাসের খুব সংকট দেখা দিচ্ছে। কোথাও গ্যাস নাই, খুব কষ্টে আছে মানুষের জীবনযাপন অনেক কষ্টের হয়ে গেছে। তো আমাদের আজকে কলাও আনছে। এই যে দেখুন কলা। তো আমরা নাস্তা টাস্তা খেয়ে শেষ করলাম। ও না, সরি, খাই নাই এখন, ওই কলা দেখতে গেছিলাম, ভুল হয়ে যায়। তো কলাটা দেখালাম আপনাদের। তো কলা আনছে, আর এই যে নাস্তা আনছে। নাস্তা আনতে যাই কলা নিয়ে আসছে। তো যাই, কলা আমার কিন্তু খুবই পছন্দের একটা ফল। কলা আমার মানে খেতে খুব ভালো লাগে, দেখতেই ভালো লাগে, খাবো তো দূরের কথা। তো চা নাস্তা খাওয়া শেষ করলাম, খেয়ে তারপরে যে শাকও নিয়ে আসছে আসার সময়। এই যে দেখুন শাক আনছে, ডাঁটা শাক, আর একটা মুরগি আনছে, ওই কক মুরগি আছে না, কক মুরগি নিয়ে আসছে। তো আমি এগুলো একটু বের করে নিচ্ছি, বের করে নিয়ে এখন কুটাকাটি করব, শাকগুলো বেছে নিব, মুরগিটা কেটে নিব। অনেক বেলা হয়ে গেছে, রান্না করতে হবে। আজকে তো শুক্রবার, জুমা মোবারক সবাইকে। তো সোহাগের আব্বু এগুলো এনে দিয়ে তারপর গোসল করে নামাজ পড়তে চলে গেছে। আমি আবার এগুলো বের করে নিচ্ছি, বের করে নিয়ে তারপর হচ্ছে কুটাকাটি করে রান্না বাড়া করব। সব রেডি করে নেই, মুরগিটা কেটে নিব। আর মুরগিটা কাটার আগে একটু পুড়া দিয়ে নিব, কারণ এটার মধ্যে লোম থাকে, ওই লোমগুলো একটু পুড়া দিলে পুড়ে যায়। তো ওটা আর আপনাদের সাথে শেয়ার করি না, আমি পুড়ে নিছি গ্যাসের চুলায়। তো আমরা তো শহরে থাকি, গ্যাসের চুলা, মাটির চুলায় কোথায় পাবো। তো গ্যাসের চুলায় যে মুরগিটা পুড়ে নিছি। তার দেখুন মুরগির পেটের ভিতরে একটা ডিম আছে, আর এই মুরগিতে তো ডিম থাকে, তো সব সময় পাওয়া যায় না, আজকে আবার পাওয়া গেছে। যে দেখুন বের করে নিচ্ছি। ডিমটা বের করতে আমার হচ্ছে, কষ্ট হয়েছিল। এই যে দেখুন, দেখছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা ডিম পেয়ে গেছি। ডিমটা রেখে দেই, ধুয়ে রেখে দিব। তারপর হচ্ছে মুরগিটা কেটে নেব, শাক বেছে নেব, পেঁয়াজ কাঁচামরিচ কাটতে হবে। আজকে আদা রসুনও আমার পেস্ট করতে হবে, আদা রসুন পেস্ট শেষ হয়ে গেছে। তো এগুলো করতে অনেক সময় লাগবে বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। তো এই যে বন্ধুরা, আমি সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়ে আসছি। এই যে মুরগি কেটে ধুয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি করে নিছি। শাক রান্না করব, তো শাকে রসুন কুচি দিতে হবে। তো এগুলো সব কেটে নিছি, আলু কেটে নিছি, মাংসের মধ্যে দিব আলু। তো রেডি করে নিয়ে যে রান্না করতে চলে আসছি। তা আমাদের গ্যাসের লাইনে তো নতুন লাইন লাগানো হয়েছে, সেই জন্য ওই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি তরকারিটা বসিয়ে দিই, তরকারিটা রান্না করে নিই। এই যে হাঁড়ি বসিয়ে দিয়ে তারপর হচ্ছে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর তেল গরম হয়ে গেছে, আর একটা তেজপাতা দিছি। একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিছি, আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ কুচিটা একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো মুরগির মাংস রান্না করব আলু দিয়ে, কক মুরগি আলু দিয়ে রান্না করব। অনেক দিন পরে কক মুরগি আনা হয়েছে বাসায়। তো এখন তো কি বলবো, মুরগি টুরগি তেমন আনা হয় না। তো অনেক দিন পর, মানে
অনেক দিন আগে খাইছিলাম, আজকে আবার আনা হয়েছে। তো সব কিছুই যে রান্না করতে চলে আসছি, রান্না করে নেব। অনেক গরম পড়ছে বন্ধুরা, চুলার পাড়ে আসতে ইচ্ছা করে না, মানে রান্না করতে ইচ্ছা করে না আমার। এই গরমে চুলার পাড়ে ফ্যান লাগানো আছে, টেবিল ফ্যান আর কি, ওই যে রান্নাঘরে কিচেনের ফ্যানটা ওটা লাগানো আছে, লাগিয়ে তারপরে এতক্ষণ কুটাকাটি করলাম। এখন এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি আদা রসুনটা কষিয়ে নিলাম বন্ধুরা, তারপরে হচ্ছে যে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো সব। এখন একটু পানি দিব, লবণ দিব, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এই যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তা আকাশ তো মেঘলা মেঘলা, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে, রোদ উঠে, হালকা রোদ উঠে আবার মেঘ করে, আবার বৃষ্টি হয়, এই অবস্থা আর কি। তো কষানো হয়ে গেছে। আর হচ্ছে যে এখন লাইটটা জ্বালিয়ে দিছে, এতক্ষণ লাইট জ্বালার নেই। দেখুন এখন কিন্তু দেখতে সুন্দর দেখা যাচ্ছে, এতক্ষণ অন্ধকার ছিল, লাইট জ্বালানো ছিল না, বাইরে মেঘ, আকাশে মেঘ, অন্ধকার। তো মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আস্তে আস্তে কষিয়ে এটা রান্না করতে হবে, যেহেতু কক মুরগি তো অনেক শক্ত হয়। প্রেশার কুকারে দিলে ভালো হতো, তাড়াতাড়ি হয়ে যেত। তো এখন আর প্রেশার কুকার বের করতে ইচ্ছে করলো না। তো এই যে বন্ধুরা, মাংসটা আমি আস্তে আস্তে অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিছি, কষানো শেষ। এখন এই যে আলু দিয়ে দিব, 3টা আলু কেটে নিছি। মাংসের মধ্যে আলু না দিলে কিন্তু ভালো লাগে না, আলু খেতে বেশ ভালো লাগে। তো এই যে আলুটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে ঢেকে দিয়ে যে আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে এরপর পানি দিয়ে দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে কষানো হয়েছে। আর আজকে মাংসতে একটু ঝাল কম দেওয়া হয়েছে, তো সেই জন্য একটু অন্যরকম দেখা যাচ্ছে, মানে লাল কম হয়েছে। তো এই কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে, দেখবেন। তারপরে এখন কষিয়ে শেষ করে এখন ঝোলটা দিয়ে দিচ্ছি, ঝোলের পানিটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে আর একটু পানি দিব, কারণ মাংসটা সিদ্ধ হতে হবে। কক মুরগি একটু শক্ত থাকে, তো তাই একটু পানি দিব আর একটু ঝোল রাখবো। আমাদের ঘরে সবাই ঝোল পছন্দ করে, তার জন্য এই যে ঝোল রাখতে হয়। আর ডাল রান্না করি নাই। তো এই যে বন্ধুরা, মাংসটা দিয়ে নেড়ে চেড়ে আর একটু পানি দেব, দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিয়ে রান্না করে নিব। তো এই যে বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে দেখুন প্রায়। তো ঝোল দিয়ে, বেশি করে ঝোল দিয়ে অনেকক্ষণ জাল করছি। তো তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, এভাবে নামিয়ে রাখবো। তো জিরার গুঁড়া দেওয়া লাগবে, কিন্তু জিরার গুঁড়াটা করা নাই, সেজন্য দিতে পারলাম না। আপনারা কিন্তু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেবেন। আর আজকে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, রান্না করতে গেছি তখন আমার শরীরটা গতকালকে থেকেই খারাপ, ঠান্ডা ঠান্ডা, গলা খুসখুস করতেছে, মাথা ব্যথা, শরীর ব্যথা, জানি না কেমন হয়। তো রান্না করতে যেয়ে শরীরটা খুব খারাপ হয়ে গেছে, আস্তে আস্তে রান্না করছি, ভালো লাগে নাই। তো তরকারিটা রান্না করে নামিয়ে রেখে এখন এই যে শাকটা বসিয়ে দিলাম। আর হচ্ছে আজকে তো ডাঁটা শাক আনছে, আপনাদের দেখাইছি, ডাঁটা শাকগুলো অনেক সুন্দর ছিল। তো এই যে বসিয়ে দিয়ে এখন আমি লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ সব দিয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিয়ে ডাঁটা শাকটাকে সিদ্ধ করে নিব। অনেক দিন আজকে শাকও অনেক দিন পরে আজকে বাসায় শাক আনা হয়েছে, যেমন এই যে বললাম কক মুরগি অনেক দিন পরে আনা হয়েছে। আর অনেক দিন ধরে আমাদের বাজারঘাট করা হয় না, তো সেই জন্য আর কি। তো এই যে বন্ধুরা, শাকটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। শাকটা আমি খুন্তি দিয়ে গুটিয়ে গুটিয়ে দেখুন একদম নরম করে ফেলছি। আর শাকটা কি সুন্দর সবুজ, ডাঁটা শাক সবুজ আছে এখনও, শাকটা অনেক সুন্দর ছিল, কচি। তো শাকটা আমার হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে এখন আমি হচ্ছে বাগার দিয়ে নিব। আমার ঠান্ডা লাগছে, এখন ভালো লাগতেছে না,
তো যাই হোক বন্ধুরা, শাকটা নামিয়ে রেখে কড়াইটা ধুয়ে নিয়ে আসলাম। ওই কড়াইতে বাগার দিলে আবার পুড়ে যায়, তো সেই জন্য। তো এখন আমি তেল দিয়ে দিলাম, আর এই যে তেল গরম হবার পর রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে এটাকে ব্রাউন কালার করে নেব। তো বন্ধুরা, এই যে পেঁয়াজ রসুনটা ভেজে আমি শাকটা দিয়ে দিছি, দিয়ে এখন এই যে নেড়ে চেড়ে তেলের উপর নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর শাকটা দেখুন অনেক সুন্দর হয়েছে, আর খেতে যে কি মজা হয়েছিল শাকটা, কি বলবো বন্ধুরা। তো খেয়ে তো তারপরে বয়স দিচ্ছি, তো শাকটা দেখে বুঝতে পারতেছেন যে কতটা মজার হয়েছে। তো এই যে এখন শাকটা নামিয়ে রাখবো, আর আমরা এখন খেতে বসে গেছি। এই যে রান্না বাড়া শেষ করে টেবিলে নিয়ে আসছি, আর সব হাঁড়ির পাতিল ধরেই নিয়ে আসছি, কারণ ওই বাটিতে বাড়ার টাইম আর থাকে না। তো এখানে সোহাগের আব্বু খেতে বসছে, আমিও খেতে বসছি। আর হচ্ছে এই যে সোহাগের আব্বু মুরগির মাথা খুঁজতেছিল, তো মাথা খুঁজতে যায় আর পাচ্ছিলাম না, কোথায় গেল আর খুঁজেই পাইনি পরে মাথাটা। পরে শেষে যায় অনেক পরে আর কি সোহাগের আব্বুই খুঁজে বের করছে। আমি আর এই যেটা দিছি এটা হলো গলার হাড্ডি, সে না রেখে দিছি। পরে সোহাগের আব্বু বলছি যে আপনি খুঁজে নেন, আমি তো পাই নাই। তো এই যে এদিকে আমি খাওয়া শুরু করে দিছি ডাঁটা শাক দিয়ে। ডাঁটা শাকটা দেখুন ভাত মাখিয়ে নিছি না, একদম সবুজ হয়ে গেছে। ডাঁটা শাকের কালারটা অনেক সুন্দর ছিল, আর খেতে যে কী মজা হয়েছে বন্ধুরা, আর বলবো কি। আর এটা দেখতে পাচ্ছেন গতকালকে রাত্রে ডিমের তরকারি রান্না করছিলাম কাঁঠালের বিচি দিয়ে। তো সে কয়েকটা কাঁঠালের বিচি রয়ে গেছে, সেটাই আমি নিয়ে নিছি। খেতে অনেক মজা লাগছিল, কাঁঠালের বিচিগুলো ডিম দিয়ে যে রান্না করছিলাম, মিষ্টি মিষ্টি লাগছে। কাঁঠালের বিচি খেতে অনেক মজা লাগছে। আর শাকটার কথা কি বলবো, অনেক মজার হয়েছে। তো শাক দিয়ে খেয়ে এখন আমি এই যে তরকারি নিছি বন্ধুরা, আপনাদের আগে দেখাতে ভুলে গেছিলাম। তো আজকে আমাদের সালাদও বানানো হয়েছে, যে দেখুন টমেটো আর গাজর দিয়ে। তো এই যে তরকারি দিয়ে খাচ্ছি। আজকে তরকারিটা অনেক মজার হয়েছিল, কালারটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর মজার হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।